গল্পের নাম নীল আকাশের নিচে। পঞ্চু দাদার বয়স হয়েছে ৮০-র কোঠায়, তবুও প্রতিদিন ভোর হলে লাঠি হাতে তিনি হাঁটতে বের হন গ্রামের মেঠোপথ ধরে। দুই পাশে ধানক্ষেত, কোথাও সবুজ, কোথাও সোনালি হয়ে উঠেছে। দূরে বাবুই পাখির বাসা দুলছে হালকা হাওয়ায়। আজ সকালটাও ছিল এমনই। পঞ্চু দাদা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন গ্রামের পুকুরঘাটে। কাশবনের পাশ দিয়ে হেলে পড়া রোদের আলো জলে ছড়িয়ে পড়েছে। দুইটা বক দাঁড়িয়ে আছে জলের ধারে, আর দূরে কয়েকটা হাঁস দল বেঁধে সাঁতার কাটছে। এই যে পঞ্চু কাকা, ডাক দিল ছোট্ট রানা, হাতে মাছ ধরার কাঁটা। কি রে, সকাল সকাল মাছ ধরতে? হু, মা বলেছে আজ তাজা মাছ রান্না করবে। পঞ্চু দাদা হেসে মাথা নাড়লেন। ছোটদের এই উৎসাহ দেখে তার নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গেল। গায়ের পরিবেশ এখনও অনেকটাই শান্ত। ইলেকট্রিক আসলেও রেডিওর গান আর পাখির কুজনে ভোর হয়। চায়ের দোকানে সকালবেলা খেজুর গুড় আর মুড়ি খেতে খেতে চলে খবরের আলোচনা। তবে দাদার মনে একটা চিন্তা ঘুরপাক খায়। আগে গাছপালা ছিল অনেক বেশি, এখন দিনকে দিন কমছে। পাখিরাও আর আগের মতো আসে না। ফিরে যাওয়ার পথে পঞ্চু দাদা থামলেন এক টুকরো মাঠের ধারে, যেখানে কচিকাচারা লাঠি দিয়ে ক্রিকেট খেলছে। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। গ্রামের এই প্রকৃতি, এই ছেলেমেয়েরা, সবই তো ভবিষ্যতের হাতেই। নীল আকাশের নিচে গ্রাম বাংলা এখনও বেঁচে আছে, তবে তাকে ভালোবাসা দরকার, যত্ন দরকার। পঞ্চু দাদার চোখে যেন এক আশার আলো ফুটে উঠল।